কয়েক বছর আগে আমি কোরবানির একদিন আগে কুড়িগ্রামে বয়ানে গেছিলাম। ওখানে গিয়ে এক আল্লাহর আশিক পাগলের খবর শুনলাম 30 বছর পরে নাকি তার কবরের ভিতরে লাশ কাফন সহ তাজা। শুনে আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছি, কবরের কিনারায় দাঁড়ালাম জিয়ারত করব। এলাকারই বাবার পাশে কবরের পাশে দাঁড়ানো, চোখের পানি ছেড়ে কান্নায় বিভোর। জিজ্ঞেস করলাম, ইমাম সাহেব, এ বান্দার লাশ নাকি 30 বছর পরে তাজা পাওয়া গেল, কতটুকু জানেন আপনি? ইমাম সাহেব বলে, হুজুর আল্লাহর শুকর, আমি নিজের হাতে লাশ এখানে এনেছি। আমি নিজের হাতে, নদীর কিনারায় লাশ ছিল, নৌকা চলছে, ওরা দেখে মাটি ভেঙে সাদা কাফন দেখা যায়। খবরটা জানার পরে আমরা চলে গেলাম, ওলামায়ে কেরাম গিয়া ওখান থেকে লাশ উঠাইয়া এই জায়গায় দাফন করা হলো। আমি বললাম, এই সুন্দর মর্যাদার ব্যক্তি কি কোনো মাদ্রাসার মুহাদ্দিস নাকি, কোনো বড় মসজিদের খতিব নাকি, কোনো বড় একজন আলেম নাকি? ইমাম চোখের পানি ছেড়ে কান্না করে বলে, হুজুর না না, আল্লাহর কসম, জীবনে বান্দা মাদ্রাসায় পড়ে নাই, জীবনে কোরআন পড়তে জানে নাই, কোনদিন মাদ্রাসার বারান্দায় যায় নাই। তো এত মর্যাদা কেন পেয়েছে গোলাম আপনি জানেন? আল্লাহর বান্দা ডেকে বলে, হুজুর আমরা শুনেছি এই জমিনে এমন এক গোলাম, যে গোলাম পুরো মানুষ, নেক আমল কি জিনিস বুঝতো না। এ জমিনের মধ্যে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি কদম দিয়েছেন, বয়ান করে করে মানুষের পা ধরে ধরে নামাজ শিখাইছেন।